ভাঙনের জেরে বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত, জলমগ্ন থাকায় আতঙ্কিত এলাকা। বিশেষ করে মালদা মুর্শিদাবাদ দুই জেলার মানুষের গঙ্গা ভাঙনে বাড়িঘর ছাড়া হয়ে রাস্তার ভিখারি হতে হয়েছে। দুশ্চিন্তার চাপ এখনো কাটেনি। মালদা জেলায় গঙ্গায় একাধিক জায়গায় ভাঙন দেখা যায় প্রতি বছর, কিন্তু যেটা এখানে ঘটিয়েছে সেটা গঙ্গা নয়, তারই রূপ নিয়েছে টাঙ্গন নদী। টাঙ্গন নদী ভাঙনের ফলে প্লাবিত বামনগলা ব্লকের বামনগলা ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের পারহবিনগর ও ঠাংভাঙা গ্রামের বিস্তীর্ণ এলাকা। নদীর জলে তলিয়ে গেছে বেশ কিছু কৃষি জমি। রাস্তা ভেঙে ওই এলাকায় জলবন্দী হয়ে পড়েছে প্রায় 40টি পরিবারগুলি ওই এলাকাতেই রয়েছে। টাঙ্গন নদীর ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। বেশ কিছুদিন আগে রাতভর প্রবল বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে পারহবিনগর এলাকায় রাস্তা ভেঙে যায়। নদী ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলে জানা গিয়েছে। প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। নদীর পার পাথর দিয়ে বাঁধানোর জন্য গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়া হোক, নইলে আমাদের বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়তে হবে। তাদের স্কুল, কলেজ, হাসপাতালে চিকিৎসার জন্য রাস্তা বর্তমানে বন্ধ, বাজার পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে। এই বিষয়ে বামনগলা ভিডিও মনোজিৎ রায় ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। মৌখিকভাবে জানিয়েছেন, আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আর বন্যা পরিস্থিতি নিয়ে আমরা পরিদর্শনে যাব, যা যা ব্যবস্থা নেওয়া হবে। মালদার বামনগলা থেকে অশ্বিনী গুপ্তের রিপোর্ট, নিউজ আড্ডা 20। অনেক দিন থেকে এই নদী বানটা হওয়ার কথা, কিন্তু হয় না। এখান থেকে অনেক জায়গা ভেঙে গেছে। আমাদের এখানে ভেঙে যে এখানে জল হয়ে আমরা খুব আতঙ্কে আছি। তাও প্রশাসন আমাদের কোনো দিন আমাদের হেল্প করেনি, কিন্তু দেখাশোনাই করলো না, এরকম করছে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন তো আমরা এখনো ভয়ে এখানে আছি। এখন কি করব? আমরা তো ছোট ছোট নৌকা আছে, ওগুলো দিয়ে আমরা এই ডাঙ্গি থেকে একটু একটু জল আনছি, ওগুলোই খাচ্ছি। সরকার তো আমাদের কোনোই করে না, হেল্প করে না। মানে কি হয়েছে? রাস্তা কি অবস্থা? রাস্তা ভেঙে গেছে, জল বেশি হয়ে গেছে। আমাদের ধান টানগুলো সব তলিয়ে নিয়ে গেল। বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা। এখন স্কুলে যেতে পারছে না বাচ্চা কাচ্চা, প্রাইভেট সব বন্ধ। কি চাইছেন এখন? আমাদের খুব দরকার, আমাদের নদী বানটা হয়ে যাক বলটা দিয়ে। আপনার নাম? আমার নাম সরস্বতী বিশ্বাস। ভেঙে গেছে, কি সমস্যা? সমস্যা হয়েছে আমাদের পারহবিনগর গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে ঠ্যাংভাঙ্গা আর পারহবিনগর মৌজার প্রায় 600 বিঘা একর জমি প্রতি বছর ধান নষ্ট হয়ে যাচ্ছে। এবং নদীর পার ভেঙে যাচ্ছে। নদীর পার ভেঙে আমাদের এখানে প্রায় 100 ঘর লোক আছে। প্রতি বছর জমি পিছিয়ে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে, এদিকে জমি নষ্ট, ঘর সরাতে হচ্ছে প্রত্যেক বছর। এতে আমাদের ক্ষতি হচ্ছে। এখানে আমাদের হাট বাজার বন্ধ হয়ে গেছে। হাট বাজার বন্ধ হয়ে এখান থেকে রাস্তা প্রায় এই যে এটুকু জায়গা ভাঙতে এখানে চলে আসলো। হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। কি কারণে? এখানে ফাটল ধরছিল, নদী মানে সরে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে নদীতে। ধসের জন্যই এখানে বাঁধ বলি। এর আগে বাঁধা হয়েছিল এখানে, সে বাঁধও থাকেনি। এখানে কংক্রিট না করলে থাকবে না এখানে। আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের 5 বছর থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে। সে এরা ইনকোয়ারি করেছে, এবারও আসছিল, গতবারও আসছিল, মেজারমেন্ট করেছে, কিন্তু কাজ এখন শুরু করেনি। তারা আশ্বাস দিয়েছে কাজ শুরু করবে, এখন কবে শুরু করবে সেটা। ভাঙনের ফলে কি সমস্যা হয়েছে? ভাঙনের ফলে আমাদের এ মাঠে 300 বিঘা ধান লাগানো হয়ে গেছিল, 300 একর। সে জমি নষ্ট হয়ে গেল, বিছান টিছান সব নষ্ট হয়ে গেল। আমরা হাট বাজারে যেতে পারছি না, ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। পুরোপুরি বন্ধ একবার। প্রাইভেট টিউশন সব বন্ধ। আতঙ্ক রয়েছে। হ্যাঁ, আতঙ্ক রয়েছে। যে কোনো মুহূর্তে যে ফাটল ধরেছে এখানে, যে কোনো মুহূর্তে এখানে ভেঙে গেলে আমাদের এখানে এই বাড়িটাও নষ্ট হয়ে যাবে। ওখানে ভিতর দিকে আরো ভাঙা আছে, ওখান দিয়ে আরো জল যাচ্ছে, ওখান থেকেও ভাঙার আশঙ্কা আছে। হ্যাঁ। জায়গার নাম? আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস। এই জায়গা হচ্ছে ঠ্যাংভাঙ্গা মৌজা। এটা কুড়িবাড়ি মৌজা, ঠ্যাংভাঙ্গা গ্রাম এটা।